কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, বলো ও গো নবী দেখা। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, জানতে চাইলাম মাছটাকে কেন দুনিয়ার আগুন, চুলার আগুন কেন পুরাইতে পারে না? ওই মাছটা চুলার মধ্যে দিলে কেন চুলার আগুন নিভে যায়? আবু বকর রে, ও আবু বকর, জেনে নাও এই মাছটাকে দুনিয়ার কোনো আগুন নয়, জাহান্নামের আগুনও মাছটার জন্য হারাম হইয়া গেছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো, আমরা হায় হায় আমরা গুনাহগার জানাই, আমরা বলো আমরা গুনাহগার জানাই, আমরা গারে নবী গো আপনার পরে সালাতু রে নবী গো। হায় হায় কুরআন শুনাছি আমি, নবী 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 গো, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে গুনাহগারের বন্ধু তুমি, ওরে কুরআন শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি, ওরে পিলায় কাউসারের পানি ময়দান হাসরে, পিলায় কাউসারের ময়দান হাসরে নবী গো আমরা গুনাহ সালাতু দুরুদ সালাম জানায় পরে নবী গো। এ বন্ধুরে, একটা প্রাণী যার জন্য জাহান্নাম নাই, যার জন্য কোনো হিসাব নাই, ওই প্রাণীটা নবীর প্রেমে পাগল হওয়ার কারণে, নবীর দুরূদ শরীফ শ্রবণ করার কারণে রে আমার আল্লাহ দুনিয়া এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে। আর আমরা উম্মতে মুহাম্মদী সমস্ত নবীদের উম্মতের শ্রেষ্ঠ, কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, আমরা যদি নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে লালন করি, আহলে বায়াতের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে লালন করি, আমরা যদি নবীর শানে মিলাদ করি, কিয়াম করি, আমরা যদি নবীর শানে দুরূদ পড়ি, ওই দুরূদের বিনিময় আমার আল্লাহ আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? তো আমরা দুরূদের বিরোধিতা করি, আমরা কেমন উম্মত? আমাদের লেভেল কোথায়? তিরমিজি শরীফের হাদিস, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাওয়া, রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যেই আসছে, আমার নবী বলতেছে, ও আমার উম্মতেরা, তোমরা জানো নি রে, কাল কঠিন হাসরের ময়দানে আমি রাসূলের সবচাইতে নিকটবর্তী কে থাকবে? আমার নবী কয়, ও আমার উম্মতেরা রে, আমি রাসূলের সবচাইতে বেশি নিকটবর্তী থাকবে হলো ওই সকল ব্যক্তিগণ, যে সকল ব্যক্তিগণ আমি রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করেছে। নবীর পাশে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা থাকতে চাই কি চাই না? যদি নবীজির উপর দুরূদ পাঠ করি বাবা, নবী আপনার আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ।
বিস্তারিত বলতে গেলে অনেক সময় হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল পার হতে হবে কি হবে না? ফুলটা কেমন হবে? হীরার চেয়েও ধার, তরবারির চাইতেও ধার, চুলের চাইতেও চিকন। এখন যদি আপনাদের সামনে একটা চুল ফালাই দেই আর লাইটগুলো অফ করে দেই, আপনারা দেখবেন নি চুলটা? লাইট অফ করে দিলে দেখবেন না। আর যদি এখানে অন্ধকার নিমজ্জিত হয়ে যায় তখন দেখবেন নি। এই ফুলসিরাতের ফুলটা থাকবে জাহান্নামের উপরে। কিসের উপরে? নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে ফুলসিরাতের ফুল। বাবা, ওই জাহান্নামের আগুনটা হবে কালো। কিরকম? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনকে 70 বার দৌতে করে পাঠাইছে। ওই জাহান্নামের আগুনটা থাকবে কালো। ওই ঘোর অন্ধকারের মধ্যে চুলের চাইতেও চিকন একটা ফুল থাকবে। ওই ফুলটা বাবা পার হতে হবে যারা ইমানদার, যারা আমার আল্লাহকে ভালোবেসেছে, আমার রাসূলকে ভালোবেসেছে, আমার রাসূলের মিলাদ কিয়ামের পাগল হয়েছে, আমার রাসূলের শানে দুরূদ পড়েছে, তারা এই রাস্তাটা পার হতে পারবে। আর যারা এর বিরোধিতা করেছে তারা পার হতে পারবে না। যারা দুরূদ পড়েছে, এমন কিছু ইমানদার থাকবে যাদের আমল কম, আছে নাকি নাই, কিন্তু নবীর দুরূদ পড়ে। এ বন্ধুরে, আমার নবী কয় ওই সকল উম্মত ফুলসিরাতের ফুলটা পার হতে যাইয়া হাবুডুবু খাইয়া পিছলে যাইয়া পড়ে যাইতে যাইবে, জাহান্নামের আগুনে পড়বে না। ওই ফুলসিরাতের ফুলের মধ্যে সে ধরে ফেলবে। আর ওই সময় আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই কঠিন মুসিবতের সময় আমি রাসূল তাকে শাফাআত করে ওই ফুলসিরাতের ফুল দুরূদের বরকতে পার করে দেব। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমার পূর্বে আমার রাসূলের ভালোবাসা শর্ত, যদি রাসূলকে ভালোবাসতে পারো রে, আমার রাসূলের ভালোবাসার কারণে আমি রব্বুল আলামিনের ভালোবাসা হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলকে ভালোবাসার কারণে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। লাভ আছে নাকি নাই? আছে। ওই জন্য নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার প্রয়োজন আছে নাকি নাই? নবীর উপর দুরূদ পাঠ করলে লাভ কি? কেনই বা আমরা দুরূদ পাঠ করব? আমরা দলিলে পাইলে, হাদিসে পাইলে, কোরআনে পাইলে তখনই তো আমল করবো। কথা কোন ঠিক না বেঠিক? না বেদাতীদের মতো শুধু বলবো দুরূদ পড়া বেদাত, নফল নামাজ পড়া বেদাত, তাসবিহ করা বেদাত, এটা করা বেদাত, সেটা করা বেদাত, কিয়াম পড়া বেদাত, মিলাদ পড়া বেদাত। তাদের আমলে, তাদের জিন্দিগিতে কোনো ইবাদত নাই, সব শুধু বেদাত আর বেদাত। সব কি? শুধু বেদাত। তাদের আমলে কোনো আমল নাই, ইবাদত নাই। আমি যা দেখি শুধু বেদাত। আপনি যাই করবেন শুধু বেদাত। আপনি তোবারক খাবেন, বেদাত। আপনি মিলাদ পরে তোবারক নেবেন, এটাও বেদাত। মিলাদ পড়াবেন, এটাও বেদাত। জশ্নে জুলুস করবেন, এটাও বেদাত। ঈদে মিলাদুন্নবী করবেন, এটাও বেদাত। সবই শুধু বেদাত, ইবাদত নাই। তো আমার আল্লাহ কি বলতেছে? অসংখ্য হাদিস আছে দুরূদ শরীফ সম্পর্কে, অল্প সময়ে গোছানো সম্ভব না। অসংখ্য ঘটনা আছে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে, অল্প সময়ে গোছানো সম্ভব না। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেন, বন্ধু ও আমার বান্দারা, শুনে রাখো, নিশ্চয় আমি রব্বুল আলামিন, শুধু আমি রব্বুল আলামিন নয়, ও মালাইকাতাহু, ফেরেশতাদের বহু বচন হলো মালাইকা।
আমার আল্লাহ কয়, ও আমার বান্দারা, আমি আল্লাহ স্বয়ং নিজে সমস্ত নূরের ফেরেশতাদেরকে লইয়া আমার রাসূলের মহব্বতে রাসূলের উপর দুরূদ ও সালাম পেশ করি। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, আমি বলেছিলাম যারা বলে দুরূদ বেদাত, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, নবীর উপর সালাম পেশ করা বেদাত, তাহলে এখন বুঝতে পারবেন পরের স্টেপে আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকে। কি বলতেছেন? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারের দলেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ মেনশন করেছে ঈমানদারদেরকে। আজকে যারা মিলাদের বিরোধিতা করে, আজকে যারা দুরুদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, সালাতু সালামের বিরোধিতা করে, তাহলে বোঝা গেল আমানু, এই ঈমানদারদের মধ্যে তাদের স্থান নাই। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ তো ডাক দিছে ঈমানদারগণ, ও ঈমানদাররা, তোমরাও আমার রাসূলের উপর দুরূদ সালাম পেশ করো। সুবহানাল্লাহ। তাহলে যারা পেশ করে না, বিরোধিতা করে, তাহলে বোঝা গেল তাদের ঈমানের মধ্যে ঝামেলা আছে নাকি নাই। আমরা কোরআনে হাদিসে যা পাবো তা মানবো, যা পাবো না ছেড়ে দেব। বাড়াবাড়ি, ঝগড়া, ফাসাদ, ফিতনা করার কোনো প্রয়োজন আছে? আমারটা ভালো লাগে না, আপনি আসেন বুঝে নেন। যদি বুঝাইতে যদি পারি, দলিল আলিল্লাহ দিয়ে যদি বুঝাইতে পারি, আপনি বুঝে নেবেন, গ্রহণ করবেন। আর যদি বুঝাইতে না পারি, আপনি আমাকে বুঝাই আপনার কাছে নিয়ে যান। কথা কোন ঠিক না বেটি? কিন্তু ফিতনা ফাসাদের কোনো প্রয়োজন নাই। এই ফিতনা ফাসাদ যারা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে, নবী কয় তারা হলো আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। এবার সেই ফিতনা ফাসাদ যেই সৃষ্টি করে, ওই দিকে যাইতে চাই না। বাবা বলতেছিলাম দুরূদ শরীফের ফজিলত, কেমন ফজিলত জানো না? আমার নবী কয়, হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি আমার রাসূলের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার দুরূদ শরীফ পাঠ করবে রে, ওই ব্যক্তির আমল থেকে, জিন্দেগীর গুনার খাতা থেকে 10টা গুনাহ আল্লাহ মোচন করে দেবে। শুধু তাই নয়, 10টা নেকি লিখে দেবে। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা সম্মানের দরজা বুলন্দ করে দেবে। ফজিলত কম নাকি বেশি? আমরা দুরূদ শরীফ পাঠ করতে চাই কি চাই না? শুধু তাই নয়, কেমন ফজিলত, আরো ফজিলত আছে, ব্যাখ্যা দিয়ে শেষ করার মতো না। আমার নবীর উপর যদি বাবা দুরূদ পড়েন, সুখে দুঃখে আপদে বিপদে সুপারিশকারী হয়ে যাবে আমার নবীজি। সুবহানাল্লাহ। হাদিসের একটা বর্ণনা শোনাই। আমার নবীর শানে যদি কেউ দুরূদ পড়ে, মন থেকে অন্তর থেকে যদি বেশি বেশি দুরূদ পড়ে, বন্ধুরে, এই দুরূদের মহব্বতে ঈমানদার ব্যক্তি জীবনে মরে যাওয়ার পূর্বে একবার হলেও আমার নবী ঘুমের ঘরে তার স্বপ্ন যুগে নবী দেখা নসিব হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, বলো ও গো নবী একবার মাই, বলো কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, বলো ও গো নবী দেখা। প্রাণ ভরে দেখিব রোজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। সুবহানাল্লাহ। নবী দেখতে চাই কি চাই না? নবী দেখতে হলে নবীর উপর দুরূদ পড়তে হবে, হবে কি হবে না? এই জন্য কবি বলেন, প্রাণ ভরে দেখিব রোজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার, সোনালি
বিলাপে চুমু খেতে মনে চায়, ওগো নবী একবার দেখা দাও আমায়, বলো ওগো নবী বার দাও আমায়। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো একটু মায়ার সুরে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে ও আমার বুঝিরা, মায়ার নবীর উপর যদি দুরূদ পাঠ করো রে, দুনিয়াতে আখিরাতে কোনো আগুন আপনার গায়ে লাগবে না। এটা বুঝতে গেলে বাবা একটা ঘটনা বলতে হয়। আল্লাহর নবীর জামানায় আমার নবীর সাহাবী জলিলুল কদর সাহাবী, নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই চিনি কি চিনি না? যে যার নামের উপাধি আমার নবী দিয়েছেন সিদ্দিক। কি উপাধি দিয়েছেন? সিদ্দিকে আকবর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের মধ্যে বসে রইলেন। কিছু অনেকগুলা লোক আমার নবীর দরবারে আসলেন। এক একজন এক এক তাকাত নিয়ে আসে, এক একজন এক এক জিনিস নিয়ে আসে, এক একজন এক এক প্রশ্ন নিয়ে আসে, এক একজন আবার দাওয়াতও নিয়ে আসে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার দরবারে কত মানুষ আসে, কিন্তু ওই লোকটাই আপনার দরবারে কিসের জন্য আসছে? আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, ওই লোকটা আমার দরবারে আসছে আমি নবীকে দাওয়াত দেওয়ার জন্য, আমি নবীকে মেহমানদারি করার জন্য। সুবহানাল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমারও খুব মনে চায় আমি আবু বকর আপনাকে আমার ঘরে মেহমানদারি করানোর জন্য। নবী গো, আপনি নবী কি আমি আবু বকরের মেহমানদারি কবুল করছেন নি? আমার নবী কই, ঠিক আছে, আজকে দুপুর বেলা তোমার ঘরে আমি দাওয়াত খাবো। সুবহানাল্লাহ। যেমন তেমন দাওয়াতি নয়, রহমাতুল লিল আলামিন নবী। কথা কোন ঠিক নেবে? ঠিক। যেই নবী দুনিয়ার জন্য রহমত, আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ও জগতের মানুষেরা, আমি রব্বুল আলামিন এমন নবী দুনিয়ার মধ্যে পাঠাইছি যার মতো গুণ দিয়া, যার মতো রহমত দিয়া ইতিপূর্বে আমি কোনো নবীকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। এই নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম গোটা জাহানের রহমত বানাইয়া। নবী কি? রহমত। নবী হলো রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ হলো রব্বুল, আরো জোরে কন্যা রব্বুল। বাবা ওই দিকে যাইতে চাই না, ছোট করে সংক্ষেপে বলতে চাই, আমার নবীর সাহাবী আবু বকর দাওয়াত দিয়েছে নবীকে, দুপুর বেলা দাওয়াত খাবে, বাজার করতে হবে কি হবে না? আবু বকর দৌড়ায়া বাড়ির মধ্যে চলে গেল, বিবিকে ডাক দিয়ে কই, বিবি রে, ও বিবি, যেমন তেমন মেহমানকে দাওয়াত করি নাই, নবী রহমাতুল লিল আলামিনকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করেছি, আমার নবী দাওয়াতটুকুন কবুল করেছে। এ বিবি, পরামর্শ দাও রে, কি দিয়া মেহমানদারি করলে আমার নবী সবচাইতে বেশি খুশি হবে? বিবি ডাক দিয়ে কয়, স্বামী, ও স্বামী, দেরি করিয়েন না, বাজারের মধ্যে চলে যান, বাজার থেকে বড় দেখে একটা মাছ ক্রয় করে নিয়ে আসবেন, ওই মাছ দ্বারা আমার রাসূলকে মেহমানদারি করাইব। সিদ্দিকে আকবর চলে গেলেন বাজারের মধ্যে।
অবেলা অসময় অটাইমে চলে গেলেন। মাঝে মধ্যে আমরা যখন অবেলা বাজারের মধ্যে বাজার করতে যাই, গিয়ে দেখি বাজারে একটা পাইলে আরেকটা নাই, আছে নাকি না? গিয়ে দেখি বাজারের মধ্যে পচা বাসি মাছ রয়েছে, ভালো মাছ নাই। বাজারের মধ্যে নিগড়া যে সবজি, সেই সবজিটা রয়েছে, ভালো কোনো সবজি নাই। এরকম হয় কি হয় না? আবু বকর অবেলায় গিয়েছে, গিয়ে দেখে মাছের জন্য বাজারে গেছে, বাজারের মধ্যে মাছ নাই। আমরা তো ফসাবাসি ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে মাছই পাইলেন না, হতাশ হয়ে গেলেন। ব্যক্তি হতাশ হতে পারে না। মুমিন ব্যক্তি যদি হতাশ হয়, হতাশা দূর করে দেয় কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, বন্ধুরা রে, ও আমার বান্দারা, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে, রাসূলের মহব্বত, আহলে বায়াতের মহব্বত থাকার পরে যদি পরিপূর্ণ মুমিন হইতে পারো রে, পরিপূর্ণ মুত্তাকি হইতে পারো, দুনিয়ার জমিনে আখিরাতের জমিনে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। বান্দা, তুমি জমিনে যদি হতাশ হয়ে যাও, আমি আরশের মালিক হতাশা দূর করে বিজয় চিনিয়ে এনে দিবেন কে? হতাশ হওয়ার কোনো কারণ নাই। আবু বকর বাজারের মধ্যে মাছ পাইলেন না, একটু হতাশ হলেন। রব্বুল আলামিন, আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওই সকল মুমিন ব্যক্তিদের হতাশা দূর করে দিবেন আমার আল্লাহ। আল্লাহর কুদরত বোঝা যায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে বাজারের মধ্যে একজন ব্যক্তি মাথায় করে একটা বড় মাছ নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, আবু বকর তাকাইয়া রয়েছে মাস্টার দিকে, দৌড়ায়া মাস্টার কাছে যাইয়া বলে, বন্ধু, নবী রাহমাতুল লিল আলামিনকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করেছি, মাছ নেওয়ার জন্য আসলাম, বাজারের মধ্যে মাছ নাই, তোমার মাছটা আমি ক্রয় করতে চাই। ওই ব্যক্তির মাছটা ক্রয় করে বাড়িতে বিবির কাছে নিয়ে দিলেন। বলে, বিবি রে, বিবি রে, আমার নবীর জন্য বাজারের সবচাইতে বড় মাছটা আমি ক্রয় করে নিয়ে আসলাম। বিবি রে, এই মাছটাকে ভালো করে কেটে ধোয়া পালি করে ওই মাছটাকে সুন্দর করে তুমি রান্না করবা। ওই মাছটা দ্বারা নবী রাহমাতুল লিল আলামিনকে মেহমানদারি করব। এবার বিবি মাছটাকে সুন্দর করে কুটলেন, কাটাকাটি করার পরে দৌত করে রান্না বসাইলেন। অন্যান্য সকল তরি তরকারি, ভাত, সব কিছুই কি হয়েছে, রান্না হয়ে গেছে। এবার মাছটা রান্না করার পালা। আশ্চর্য ঘটনা, যে আগুনে সকল কিছু রান্না করলো, ঠিক একই আগুনের মধ্যে বাবা ওই মাছটাকে যখন দিল রে, মাছটা চুলার মধ্যে দিতে দেরি হয়, চুলার আগুনটুকু নিভে যাইতে দেরি হয় না। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও আমার বাটি কৃষ্ণনগরের বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বিবি চুলার মধ্যে মাছটা দেয়, মাছ দিতে দেরি, চুলার আগুনটুকু নিতে দেরি হয় না। আবার আগুন জ্বালাইলেন, আবার চেষ্টা করলেন। আবার যখন চুলার মধ্যে মাছটা রাখলেন রে, আবার চুলার আগুনটুকু নিভে গেলেন। বারবার চেষ্টা করলো, ওই চেষ্টার কোনো ফল হইল না। ডাক দিয়ে কই, স্বামী, ও স্বামী, আশ্চর্য ঘটনা,
আমি আমার জীবনে কত কিছু রান্না করলাম, কত মাছ মাংস রান্না করলাম, কিন্তু আমার জীবনে এমন ঘটনা ঘটে নাই মাছটা যখন চুলার মধ্যে দিতে যায় সঙ্গে সঙ্গে চুলার আগুনটা নিভে যায়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে একার চেষ্টা করলেন, বারবার চেষ্টা করেন আগুন জ্বালায়, কিন্তু বাবা মাছ চুলার মধ্যে দিতে দিরি চুলার আগুনটুকু নিভে যাইতে দিরি না। আবু বকর বুঝতে পারলেন রে এই ঘটনার মধ্যে একটা হাকিকত আছে, জুরে কোন আছে না নাই? আবু বকর মনে মনে চিন্তা করল এই হাকিকত যদি জানতে হয় রাহমাতুল লিল আলামিন নবীর দরবারের মধ্যে যেতে হবে। দৌড়াইতে দৌড়াইতে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়ার নবী, মায়ার নবী গো, আমি আবু বকর আপনাকে দাওয়াত করেছি, আপনাকে মেহমানদারি করার জন্য বাজার থেকে বড় একটা মাছ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আবু বকর ওই মাছটাকে বিবিকে দিলাম, বিবি সুন্দর করে কাইটা মাছটাকে চুলার মধ্যে যখন দিল, চুলার মধ্যে দিতে দেরি হয় ওই চুলার আগুনটুকু নিভে যাইতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর জানতে আসলাম চুলার আগুন কেন নিভে যায়, এর হাকিকতে কি আছে নবী একটু বলে দিন। বলেন তো, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? জানাই কে? আরো জোরে কোন কে জানায়? এই বিষয়েও অনেক দলিল আছে, কিন্তু সময় নাই দলিল দেওয়ার মতো। অনেকে বলে নবী গায়েব জানে না। নবী গায়েব জানে, জানানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি জানায় মেয়ে, আমি আর তুমি টুন্নার মুন্না বিরোধিতা কইরা কি কোনো কিছু করা যাবে? নবীর সম্মান আল্লাহ করে দিয়েছে দুনিয়ার সকল সবচাইতে বেশি, দুনিয়ার যত নবীগণ আসছেন সকল নবীদের চাইতেও বেশি। তাইলে আমি আর তুমি যদি বলি নবী আমার মতো তোমার মতো মানুষ, নাউজুবিল্লাহ কোন, আমি আর তুমি এই কথা বলে কি বিরোধিতা করে কি নবীর সম্মান কমানো যাবে? রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এ আমার বান্দারা রে, যত কিছু করো না কেন আমি রব্বুল ইজ্জত যাকে সম্মান দিয়েছি তার সম্মান তোমরা কমাইতে পারবা না। আমি আল্লাহ যাকে বেইজ্জতি করি রে তার সম্মান তোমরা বাড়াইতে পারবা না। জোরে জোরে কন্যা ঠিক না বেটি? রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, সম্মান দেওয়ার মালিকও আমি আল্লাহ, সম্মান চিনিয়ে নে, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। যাই হোক বাবা, বলতেছিলাম আবু বকর আমার নবীর দরবারে গিয়ে হাকিকত জানতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, যে মাছটা তুমি বাজার থেকে নিয়ে আসলা এই মাছটা দুনিয়ার সাধারণ কোন মাছ নয় রে আবু বকর। ও আবু বকর, এই মাছটা যেই দরিয়ার মধ্যে ছিল রে, ওই দরিয়ার মধ্যে একটা জাহাজ ছিল। ওই জাহাজের মধ্যে কয়েকজন জেলে ছিল, তারা দরিয়ার মধ্যে সাগরের মধ্যে জাল ফালাইছে মাছ মারার জন্য, কিন্তু মাছ জালের মধ্যে লাগে না। একজন জেলে চিন্তা করলো, যা মাছ যখন জালের মধ্যে আজকে ধরা দিতেছে না, অযথা সময় নষ্ট করে লাভ নাই, আমার নবীর উপর দুরূদ পড়ি, খুশি হয়ে যাবে কে? লোকটা বুদ্ধিমান নাকি বুদ্ধি কম? ওই লোকটা উপর থেকে একবারে জাহাজের নিচতলায় চলে গেলেন, এক ধ্যানে
অন্তর থেকে নবীর দুরূদ শরীফ পাঠ করতেছেন, কন্যা সুবহানাল্লাহ। তো ঘটনা কি, এই লোকের দুরূদের কণ্ঠটা একটা মাছের কানের মধ্যে গিয়ে পৌঁছাইছে। সুবহানাল্লাহ। এ বন্ধুরে, দুরূদের শব্দটা যখন মাছটার কানের মধ্যে গিয়ে পৌঁছায়, ওই মাছটা পাগল দেওয়ানা হয়ে যায়। মাছটা তার দোল ছেড়ে দিয়ে জাহাজের পিছু লাগতেছে, জাহাজের পিছে পিছে ছুটে আর দুরূদ শরীফ শ্রবণ করে জাহাজটা চলতেছে, মাছটাও পিছনে পিছনে চলতেছে। আর লোকটা দুরূদ শরীফ পাঠ করতেছে, ওই দুরূদ শরীফ শ্রবণ করতেছে, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, নবীর জন্য একটা মাছের প্রেম কত, মাছের প্রেম থাকার কারণে বাবা ঘটনা কি হয়েছে দেখেন। জেলেরা দেখতে পাইল রে, একটা বড় মাছ জাহাজের পিছু নিয়েছে। এতক্ষণ জাল ফাললাম, জালের মধ্যে মাছ ধরা দেয় নাই। এই মাছটা যখন জাহাজের পিছু নিয়েছে, জাল যদি ফালায় ওই মাছটা আমাদের জালের মধ্যে ধরা খাবে, খাবে কি খাবে না? এ বন্ধু জাল ফালাইলো, মাছটা জালের মধ্যে উঠলো, ওই মাছটাকে ধরে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করলো। আর ওই মাছটা কিনে নিল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, জানতে চাইলাম মাছটাকে কেন দুনিয়ার আগুন, চুলার আগুন কেন পুরাইতে পারে না? ওই মাছটা চুলার মধ্যে দিলে কেন চুলার আগুন নিভে যায়? আবু বকর রে, ও আবু বকর, জেনে নাও এই মাছটাকে দুনিয়ার কোনো আগুন নয়, জাহান্নামের আগুনও মাছটার জন্য হারাম হইয়া গেছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ আপনার পরে নবী গো, আমরা হায় হায় আমরা গুনাহগার জানাই, আমরা বলো আমরা গুনাহগার জানাই, আমরা গারে নবী গো আপনার পরে সালাতু নবী গো, হায় হায় কুরআন শুনাছি আমি, নবী 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 গো, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে গুনাহগারের বন্ধু তুমি, ওরে কুরআন শুনাছি আমি, গুনাহগারের বন্ধু তুমি, ওরে পিলায় কাউসারের পানি ময়দান হাসরে, পিলায় কাউসারের ময়দান হাসরে নবী গো, আমরা গুনাহ সালাতু দুরুদ সালাম জানাই পরে নবী গো। এ বন্ধুরে, একটা প্রাণী যার জন্য জাহান্নাম নাই, যার জন্য কোনো হিসাব নাই, ওই প্রাণীটা নবীর প্রেমে পাগল হওয়ার কারণে, নবীর দুরূদ শরীফ শ্রবণ করার কারণে রে আমার আল্লাহ দুনিয়া এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে। আর আমরা উম্মতে মুহাম্মদী সমস্ত নবীদের উম্মতের শ্রেষ্ঠ কথা কোন ঠিক না বেঠিক? এ বন্ধু, আমরা যদি নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে লালন করি, আহলে বায়াতের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে লালন করি, আমরা যদি নবীর শানে মিলাদ করি, কিয়াম করি, আমরা যদি নবীর শানে দুরূদ পড়ি, ওই দুরূদের বিনিময় আমার আল্লাহ আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না?
আরো জোরে কোন পারে কি পারে না? তো আমরা দুরুদের বিরোধিতা করি, আমরা কেমন উম্মত, আমাদের লেভেল কোথায়? তিরমিজি শরীফের হাদিস, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة رواه الترمذي সুবহানাল্লাহ। হাদিসের মধ্যেই আসছে, আমার নবী বলতেছে, ও আমার উম্মতেরা, তোমরা জানো নি রে, কাল কঠিন হাসরের ময়দানে আমি রাসূলের সবচাইতে নিকটবর্তী কে থাকবে? আমার নবী কয়, ও আমার উম্মতেরা রে, আমি রাসূলের সবচাইতে বেশি নিকটবর্তী থাকবে হলো ওই সকল ব্যক্তিগণ, যে সকল ব্যক্তিগণ আমি রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করেছে। নবীর পাশে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা থাকতে চাই কি চাই না? যদি নবীজির উপর দুরূদ পাঠ করি বাবা, নবী আপনার আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। বিস্তারিত বলতে গেলে অনেক সময় হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল পার হতে হবে কি হবে না? ফুলটা কেমন হবে? হীরার চেয়েও ধার, তরবারির চাইতেও ধার, চুলের চাইতেও চিকন। এখন যদি আপনাদের সামনে একটা চুল ফালাই দেই আর লাইটগুলো অফ করে দেই, আপনারা দেখবেন নি চুলটা? লাইট অফ করে দিলে দেখবেন না। আর যদি এখানে অন্ধকার নিমজ্জিত হয়ে যায় তখন দেখবেন নি। এই ফুলসিরাতের ফুলটা থাকবে জাহান্নামের উপরে। কিসের উপরে? নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে ফুলসিরাতের ফুল বাবা। ওই জাহান্নামের আগুনটা হবে কালো। কিরকম? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনকে 70 বার দৌতে করে পাঠাইছে। ওই জাহান্নামের আগুনটা থাকবে কালো। ওই ঘোর অন্ধকারের মধ্যে চুলের চাইতেও চিকন একটা ফুল থাকবে। ওই ফুলটা বাবা পার হতে হবে যারা ইমানদার, যারা আমার আল্লাহকে ভালোবেসেছে, আমার রাসূলকে ভালোবেসেছে, আমার রাসূলের মিলাদ কিয়ামের পাগল হয়েছে, আমার রাসূলের শানে দুরূদ পড়েছে, তারা এই রাস্তাটা পার হতে পারবে। আর যারা এর বিরোধিতা করেছে তারা পার হতে পারবে না। যারা দুরূদ পড়েছে, এমন কিছু ইমানদার থাকবে যাদের আমল কম, আছে নাকি নাই, কিন্তু নবীর দুরূদ পড়ে। এ বন্ধুরে, আমার নবী কয়, ওই সকল উম্মত ফুলসিরাতের ফুলটা পার হতে যাইয়া হাবুডুবু খাইয়া পিছলে যাইয়া পড়ে যাইতে যাইবে, জাহান্নামের আগুনে পড়বে না। ওই ফুলসিরাতের ফুলের মধ্যে সে ধরে ফেলবে। আর ওই সময় আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই কঠিন মুসিবতের সময় আমি রাসূল তাকে শাফাআত করে ওই ফুলসিরাতের ফুল দুরূদের বরকতে পার করে দেব। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুরূদের ফজিলত আছে নাকি নাই? এরকম হাদিসে বর্ণনা যদি একের পর এক দেই আর 2-4 ঘন্টা দেওয়া যাবে। তো জুমার দিন অনেকের কাজকর্ম আছে, ছোট দিন, আলোচনা লম্বা করা যাবে না। কিন্তু দুরূদের ফজিলত যারা অস্বীকার করে তারা আসলে গাফেল। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সকল বলুন আমিন। ইসমে জাতে আল্লাহ 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 আল্লাহ, মুর্শিদ নামে এতই মধু, দয়াল নামে এতই মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হয় আছে দিওয়ানা। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদ নামে এতো মধু, আমার কই রাসে জাদু। মুর্শিদ নামে এতো
গো মধু আমারে কইরাছে জাদু দেখা দিয়া কাছে নিয়া দেখা দিয়া কাছে নিয়া পোরাও মনের বাসনা আমার মন হইয়াছে দিওয়ানা ইয়া আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারে আল্লাহ আল্লাহ তোমার নামে কুল গঙ্গে তোমার নামে কুল গঙ্গে বাসাইলাম ভাঙা তোরি তুমি আমার হইও গো কান্দারি ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।